ভোটে জয়লাভ করার পর যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিনেত্রী সায়নী ঘোষ কর্মী সমর্থকদের সাথে উৎসবে মেতে উঠলেন। তিনি এই প্রথমবার সাংসদ হলেন এবং মানুষের জন্য তিনি কাজ করতে চান, এমনটাই জানিয়েছেন তিনি। পাশাপাশি তিনি আরও বলেন, যাদবপুর লোকসভা কেন্দ্রে আমার কাছে একটি চ্যালেঞ্জিং এবং প্রেস্টিজের লড়াই ছিল জয়লাভ করাটা, এবং এই জয়টি শুধুমাত্র সায়নী ঘোষের নয়, যাদবপুর লোকসভা কেন্দ্রে প্রতিটি তৃণমূল সৈনিক কর্মীদের জয়লাভ। চ্যালেঞ্জিং সিট, ডেফিনেটলি প্রেস্টিজিয়াস সিট, ডেফিনেটলি। এবং এটা তো শুধু সায়নী ঘোষের জন্য নয়, এটা প্রথমত মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস, অভিষেকের নেতৃত্ব এবং সাংগঠনিকভাবে প্রত্যেক বিধানসভাতে নিজেদেরকে উজাড় করে দিয়েছে এমএলএরা। সোনারপুর উত্তরে দাঁড়িয়ে আছি, আমি আপনাদেরকে হলপ করে বলতে পারি, নিজেদের বিধানসভাতে বোধহয় ফিরদৌসী এবং নজরুলদা এতটা খাটার প্রয়োজনীয়তা পড়েনি যতটা আমার জন্য খাটার প্রয়োজনীয়তা পড়েছে। এবং আই ও দিস টু দেম, আই ডেডিকেট আমাদের কর্মী সমর্থক যারা নিজেদের ইলেকশন মনে করে ইলেকশনটা লড়েছেন। এবং কারণ ভোটের সময় এই সমস্ত লোকসভা কেন্দ্রের তৃণমূল কর্মী সমর্থকেরা তারা প্রতিটি বুথে বুথে গিয়ে বলেছেন, আমি সায়নী ঘোষ, এটাই তার প্রতিফলন। এবং এই জয়টাকে তিনি তার মাকেও উৎসর্গ করেন, মা ছাড়া প্রথম জয়লাভ। এর পাশাপাশি তিনি আরও বলেন, বিজেপি নেতা তথাগত রায়ের বাড়িতে মিষ্টি পাঠাতে চাই। আই ও দিস টু দেম, আই ডেডিকেট আমাদের কর্মী সমর্থক যারা নিজেদের ইলেকশন মনে করে ইলেকশনটা লড়েছেন এবং নিজের নিজের বুথে গিয়ে বলেছেন যে আমার বুথে আমি সায়নী। এই বলে বলে তারা পৌঁছেছেন, তারা কাজ করেছেন এবং সেটার প্রতিফলন আমরা দেখতে পেরেছি। উই রিয়েলি গ্রেটফুল টু দ্য পিপল অফ যাদবপুর অ্যান্ড দ্য পিপল অফ সোনারপুর। আমরা কথা দিচ্ছি এর পরবর্তী নির্বাচন, যেটা ফিরদৌসীদের নির্বাচন হবে, সেই নির্বাচনে আমরা পুনরায় প্রমাণ করব যে এই লিড যেটা আমাকে সোনারপুর দিচ্ছে তার থেকে ডবল লিড আমরা দেবো এবং মানুষের আস্থা, ভরসা, বিশ্বাস এবং ভালোবাসা সেটা তৃণমূলের জন্য আগামী দিনে বাড়তেই থাকবে। প্রথম কাজ হচ্ছে যেই জায়গাগুলোতে নোট ডাউন করেছিলাম সেই জায়গাগুলোতে ফেরত যেতে হবে, ফেরত গিয়ে সেখানে পর্যালোচনা করতে হবে। অনেক কাজ থাকে যেগুলো একজন কাউন্সিলরের এখতিয়ারের মধ্যে থাকে, অনেক কাজ থাকে যেগুলো বিধায়িকা বা বিধায়কের এখতিয়ারের মধ্যে থাকে এবং তার পরবর্তী স্তরে একজন সাংসদ আসেন যেখানে আরো একটা বড় বৃহত্তর একটা পরিসরে গিয়ে সেই কাজগুলো হয়। সবে একদিন হয়েছে, রেজাল্ট বেরিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি চেষ্টা করছি যাতে সবার কাছে পৌঁছানো যায়। জয়ের পর সোনারপুর উত্তর বিধানসভায় যোগ দিয়ে জানালেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিনেত্রী সায়নী ঘোষ। এবার লড়াই যথেষ্ট কঠিন ছিল বলে বক্তব্য। দলের কর্মীদের জন্যই এই জয় সম্ভব হয়েছে বলে তিনি জানান। আগামী 5 বছরে তার লোকসভা কেন্দ্রের প্রতিটি বুথে তিনি যাবেন, যেখানে যা যা সমস্যা আছে তার সমাধানের চেষ্টা করবেন বলে জানান তিনি। তৃণমূল নেত্রী যেভাবে গাইডলাইন দেবেন সেভাবেই তিনি আগামী দিনে কাজ করবেন বলে স্পষ্ট বক্তব্য সায়নীর। সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের কামালগাজীতে বিজয় সভা হয়, সেখানে দলীয় কর্মীরা তাকে সংবর্ধনা দেন। দক্ষিণ 24 পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট, লোকাল 18 বাংলা।